কি করতে হবে, ক্লায়েন্টের জন্য আমি করব, ঠিক আছে? তো আমার প্রথমে ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে যে ডোমেইন লাগবে, একটা হোস্ট নেম লাগবে একটা, বাট ক্লায়েন্ট ডোমেইন অলরেডি কিনে দিচ্ছে। যদি ইন কেস ক্লায়েন্ট ডোমেইন না কিনতো, তাহলে আমি কি করতাম, এইখানে যেমন নেম চিপ থেকে কিনলে একটু সস্তা আছে, যে ডট কম প্রথম বছর হচ্ছে $6.49। সো এইখানে যদি আমি তার এই ডোমেইনটা দিয়ে সার্চ দিই, সাপোজ এইটা তো আর পাওয়া যাবে না, এটা যদি আমি সার্চ দিই বলবে যে ডট কম নট অ্যাভেলেবল, কারণ এটা অলরেডি রেজিস্টার্ড। এখানে দেখেন এই যে taken domain, ঠিক আছে? এখন যদি আমি এটার সাথে সাথে ইউএসএ লেখা সার্চ দিই, তাহলে এই যে এত ডলার দেখাচ্ছে যে অ্যাভেলেবল, ইউএসএ সহ যেটা সেটা অ্যাভেলেবল আছে। আর হচ্ছে যদি তুমি এই কোডটা ইউজ করো, নিউ কাম 49, তাহলে $4.49 কিনতে পারবে। তো এটা সিস্টেম কি, অ্যাড টু কার্ট দিতে হবে, তারপরে চেক আউটে দিতে হবে, তারপরে ধরো এখানে প্রোমো কোডটা ইউজ করতে হবে। সো প্রোমো কোড ইউজ করতে বলতেছে যে লগ ইন বা সাইন আপ। সো এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ক্রিয়েট করলে, যেহেতু আমার একটা আছে, সো আমি এটা লগ ইন করি, ক্লায়েন্ট একটা কোড যাবে ভেরিফিকেশনের জন্য করতেছি, দিলেই আমার অ্যাকাউন্টে লগ ইন। তারপর ধরো আমি যে ডোমেইনটা কিনতে চাই, সেই ডোমেইনটা দিব, সার্চ দিলে ওই একই পেজ আসবে, এই যে কার্ডে আছে সেখানে লেখা ভিউ কার্ড দিলাম, এখানে প্রোমো কোডটা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই দিলেই এখানে কমে যাবে অ্যাকাউন্ট। কেননা এখানে আমি হচ্ছে অলরেডি রেজিস্টার দেখে আমাকে দেখাচ্ছে যে এই ইউজ করা যাবে না, কারণ এটা নতুন নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিলে হবে। অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে এটা গেল নেম কেনা, নেম কিনলেই একটা রিসিপ্ট আসবে, কার্ড অ্যাড টু কার্ড দিতে হবে। এইখানে যেমন আমি কনফার্ম অর্ডার দিতে হবে, কনফার্ম অর্ডার দিলে আমি হচ্ছে আমার ইগুলা দেখবো কিসের মাধ্যমে আমি পে করব। এই যে এখানে আমার হচ্ছে এই ডোমেইনটা আমি কিনবো, ডোমেইনের ফ্রি প্রাইভেসি 1 বছর, এটার জন্য কোনো টাকা লাগবে না। আর হচ্ছে এই যে আইসিএন ফি, এটা এটা ফিক্সড, অর্থাৎ টোটাল আমার $11.46। এখন আমি এটা কিসের মাধ্যমে পে করবো, এটা যদি আমি চেঞ্জ দিই যে আমি পেপাল অটোমেটিক দেয়া, আমি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, কার্ড, মাস্টার কার্ড, বাংলাদেশি কার্ডে হবে না, মাস্টার কার্ড, এই অন্যান্য যে দেশে ইউএসএ টিএসএ, এটা ডলার আছে। তারপর অ্যাকাউন্টে যদি ফান্ড থাকে সেটা অ্যাড করতে হবে, তোমার এই যে মাস্টার কার্ড দিয়ে এই অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করতে পারবে না এনসিপি, অসুবিধা না, এটা লাগে না, কিন্তু কার্ড দিয়ে ম্যাক্সিমাম হয়ে যাবে। So, যেমন আমার কার্ড আছে এখানে 9, এই যে 0129 আছে, আগে আমি ইউজ করছি, ঠিক আছে? এই যে 0129, আচ্ছা, এটা দিয়ে কন্টিনিউ দিলেই আমার ইমেইলে একটা কনফার্ম আসবে যে আমি এই ডোমেইনটা বাই করছি। সো এই ডোমেইনটা বাই করার পরে তোমার হচ্ছে এখানে ডোমেইন লিস্টে গেলে আমাকে আমার কেনা ডোমেইন গুলা দেখাবে, যে দেখেন আমি কতগুলো কিনছি। তো এইগুলা কিন্তু ক্লায়েন্টের দিছে, এটা রিমুভ করা নাই। আচ্ছা, আচ্ছা, এই দুইটা ডোমেইন আমার কেনা ইমেইল। হ্যাঁ, তো আমি বিমুক্ত করে এটা ম্যানেজে গেলাম, প্রতি বছর এটা রিনিউ করতে হবে। যেমন এখানে হচ্ছে তোমার 1 বছরের জন্য কেনা হয়েছে
আর 1 বছরের আগে দিয়ে তাই এখন চাইলে যে অ্যাড ইয়ার দিলেই আরো কয়েক বছর অ্যাড হবে। সো এই ডোমেইনটা হচ্ছে এখন ঢুকলে শুধু নেম চিপের পেজ দেখাবে, যে অন্য কোনো পেজ দেখাবে না। কারণ এখানে নেম চিপ বেসিক ডিএনএস দেওয়া থাকবে। সো তোমার যেটা করতে হবে কাস্টম ডিএনএস দিতে হবে। কাস্টম ডিএনএস দিতে হবে কেন, তুমি হোস্টিং তো আর নেম চিপ থেকে কিনবা না, হোস্টিং কিনবা হচ্ছে হোস্টিং জেনে। সো হোস্টিং জেনে এই যে অফার আছে 2.99 2 মান্থ ফ্রি। বাট তুমি যদি একটা আমার লিংক ইউজ করো বা অন্য যার অ্যাকাউন্ট আছে, রেফার সিস্টেম আর কি, তাতে আরো কম আসে। যেমন ধরো এই যে রেফার অ্যান্ড আর্ন। সো এই যে হচ্ছে রেফারেন্স কোড, এই কোডে যদি তুমি যাও, এই কোড দিয়ে হচ্ছে গেলে যে 20% ডিসকাউন্ট যদি আমি ক্লেম দিই, তাহলে দেখো যে আমাকে চুজ প্ল্যান করতে বলতেছে। সো এই প্ল্যানে আমি কি পাবো, 48 মাসের টার্মে যদি আমি কিনি 4 বছরের জন্য, তাহলে 2 মাস ফ্রি। আমি 25টা ওয়েবসাইট হোস্ট করতে পারবো। তারপরে ওয়ার্ডপ্রেস এইগুলা সব কিছু দেবে। 25 জিবি স্টোরেজ আছে। আগে এটা বেশি ছিল, যেমন 100 ওয়েবসাইট ছিল এখানে, 100 জিবি ছিল আমি যখন দিয়েছি, এখন কমাই দিয়েছি। সো আমি এই চুজ প্ল্যান দিলাম। চুজ প্ল্যান দিলে এখানে আমাকে দেখাবে কয়টা। দেখ, এইখানে আমার আসতেছে $114। হ্যাঁ, ডিসকাউন্ট হচ্ছে 75%। কিন্তু তুমি যদি এমনি জায়গা থেকে, এমনি হোস্টিং থেকে কেনো উইদাউট প্রোমো কোড, তাইলে তোমার কত, ওই জায়গায় 114 দেখাইছে না। এখন যদি আমার জায়গাটা দেখলাম, এখানে 143। সো এইখানে হচ্ছে তুমি আরেকটা ডিসকাউন্ট, রেফারেন্স ডিসকাউন্টটা পাওয়া যাচ্ছে। সো 4 বছরের জন্য কেনাই ভালো, কেননা তুমি যদি 1 মাসের জন্য কেনো, এই যে দেখো 2.99, 11.99। যদি 12 মাসের জন্য কেনো তাহলে 3.99 হয়ে যাবে। আর যদি 48 মাসের জন্য কেনো তাহলে 2.99। তো এইটা যখন কেনা হয়ে যাবে, একই সিস্টেম কন্টিনিউ দিয়ে জাস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে, রেজিস্টার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে, আর তারপরে লগ ইন করলে এরকম ইন্টারফেস আসবে। তাহলে তোমার কেনা হয়ে যাবে। তারপর তুমি লগ ইন করবা। লগ ইন করার পরে তুমি এখানে তোমার হোস্টিংটা দেখতে পাবা। যেমন আমার হোস্টিংটা হচ্ছে এইটা আমি কিনছি। হ্যাঁ, এখানে 18টা ওয়েবসাইট দেখাচ্ছে। আই সো এখন ওই ডোমেইনটার সাথে আমি এই হোস্টিংটা কানেক্ট করবো কেন? সো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, এইখানে আমার ওয়েবসাইটে যাইতে হবে, অথবা ডোমেইনে গিয়ে এই ডোমেইন পোর্টফোলিও থেকে অ্যাড নিউ ডোমেইন দিতে হবে। তারপরে কি, আচ্ছা এইটা দেয়া লাগবে আমার হচ্ছে অ্যাড নিউ ডোমেইন। অলরেডি টেকেন না, এটা এরকম, এই যে ওয়েবসাইটে গিয়ে অ্যাড ওয়েবসাইট, তারপরে হচ্ছে আমার এখানে এই যে বিজনেস, আমার হচ্ছে এটা প্রিমিয়াম হোস্টিং, অ্যাড ওয়েবসাইট দিতে হবে। তারপরে এখানে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে তো করবো, সো ওয়ার্ডপ্রেস দিব। এখন আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিব, ধরো যে আমি আমার ইমেল দিলাম, সে একটা পাসওয়ার্ড দিব। এটা দিয়ে হচ্ছে লগ ইন করা লাগবে সবসময়। কন্টিনিউ দিলাম। এখন আমাকে বলতেছে যে হচ্ছে আমি কোনো থিম চুজ করবো না, কেন আমি ব্ল্যাঙ্ক করবো। তো আমি ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, ক্রিয়েটিভ ব্ল্যাঙ্ক। এখন হচ্ছে আমাকে বলতেছে ডোমেইন। এখন যদি আমি আমার ডোমেইন দেই, সাপোজ 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 এই যে এই ডোমেইনটাই যদি আমি দিই .com। সো এই ডোমেইনটা, এইখানে এইটা ক্লিক করতে হবে যে আই ও কি বলে, ডু ইউ ওয়ান্ট দিস ডোমেইন, এটা দিলে তোমাকে হচ্ছে বলবে যে হ্যাঁ। তারপরে হচ্ছে আচ্ছা, এইটা এইটা দিয়ে আমাকে ওয়ার্ডপ্রেস দিতে হবে। তাহলে কি হবে, এই যে যে ডোমেইনটা আমি যেখান থেকে কিনছি, মানে এই ক্লায়েন্ট হচ্ছে যেখান থেকে কিনছে, সেই অ্যাকাউন্টে গিয়ে এই যে
ডিএনএস রেকর্ডটা চেঞ্জ করতে হবে। এই ডিএনএসটা দিতে হবে। এই ডিএনএসটা আমি পাবো কেমনে? এইখানে পরের স্টেপে গেলে আমাকে দেখাবে যে আচ্ছা এইটা আমি ইনস্টল দিই, অসুবিধা নেই। এটা দেয়া যায়, হ্যাঁ এটাই দিয়ে আপনি ইনস্টল দিন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, আদারওয়াইজ ওয়ার্ডপ্রেস হচ্ছে তোমার ম্যানুয়ালি ইনস্টল করা লাগছে। কি বলে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ফাইল ম্যানেজারে গিয়ে হোস্টিং মানে হচ্ছে তোমার এই যে সি ড্রাইভ আর কি। বিষয়টা হচ্ছে তোমার কম্পিউটারের হার্ড ডিস্ক আছে না, যেখানে তুমি এই যে ফাইল টাইল গুলো রাখো, হোস্টিংটা হচ্ছে সেই। আর তোমার যেমন ব্র্যান্ডের নাম এইচপি বা কম্পিউটার এই কি বলে লেনোভো, এইগুলা হচ্ছে তোমার এই যে ডোমেইন নাম। তো বিষয়টা এরকম ধরলেই হয়। ডোমেইনের মধ্যে ধরো হার্ড ডিস্ক থাকবে, সো এই হার্ড ডিস্কের সাথে আর মানে যেমন এইটার সাথে এটা কানেক্টেড কিভাবে তারের মাধ্যমে, সো এইটা ওইরকম নেম সার্ভারের মতো। এই নেম সার্ভার দিলেই এই জায়গায় তুমি যদি গুগলে সার্চ করো স্ট্রেঞ্জার নেম সার্ভার, তাহলে এখানে দেখাতে হয় NS1 পার্কিং, NS1, NS2 পার্কিং, এটাই সাধারণত থাকে। তোমার এই যে এইখানেও দেখাবে অসুবিধা নেই। আচ্ছা এইখানে যেহেতু আমরা নেম সার্ভার চেঞ্জ করে নেই, হয়তো বা নাও দেখানোর পর হচ্ছে বিষয়টা দেখি এই যে so এটা দিলে আমার আসবে না, কারণ হচ্ছে কি এই যে দেখো এখানে বলছে এই যে ডোমেইন নট কানেক্টেড, যদি আমি চেক গাইড দিই এখানে বলবে নেমচিপ অ্যাকাউন্টে গিয়ে ওইটা নেমচিপ থেকে কেনা হয়েছে এটা বুঝে গেছে, এই দুইটা চেঞ্জ করে দিলেই হবে, যে এখান থেকে এই যে নেমচিপ অ্যাকাউন্ট তাইলে হচ্ছে চলে আসবে। এই জন্য হচ্ছে, বুঝছো? সো এটা না হলে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে মনে হয় যাওয়া যাবে। আমার টেম্পোরারি ডোমেইন ইউজ করতে হবে, যেহেতু ক্লায়েন্টকে আমি শো করবো, তারপরে সে অ্যাপ্রুভ করার পরে তারপরে হচ্ছে আমি দিই। সো এই ক্ষেত্রে টেম্পোরারি ডোমেইন ইউজ করতে হবে, এই এটা ইউজ করতে হবে। এটা কিভাবে? অ্যাড ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, এখানে একই রকম ভাবে এখানে আমি একই আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ, ব্ল্যাঙ্ক সাইট, এই যে ইউজ টেম্পোরারি, এটা দিলেই তাহলে এখানে একটা টেম্পোরারি ডোমেইন, যে ডোমেইন দিয়ে তুমি হচ্ছে অ্যাক্সেস করবে। এইটার পরে হচ্ছে তোমার আমি কি ইউজ করব, ডিবি ইউজ করব নাকি এলিমেন্টর ইউজ করব, এইটা হচ্ছে তোমার ডিটারমাইন। ডিবিটাও বেটার, এলিমেন্টটাও বেটার। যেমন ডিবি দিয়ে আমি যেটা করছি, মোনালিস, এটা করছি ডিবি দিয়ে, বুঝছো? রেস্টুরেন্ট, হ্যাঁ, আমেরিকার একটা রেস্টুরেন্ট লোগো করে দিছিলাম। তারপরে এই যে এইগুলা ডিবিতে মেনুতেই ছিল, জাস্ট হচ্ছে এইগুলা চেঞ্জ করা লাগছে। এইটা এডিশনাল, সে বলছিল যে এটা এখানে একটা মেনু দিতে, এটা যদি আমি ক্লিক করি তাহলে পুরো মেনুটা দেখা করছিলে না, হ্যাঁ, মনে আছে। সো এই যে হচ্ছে মেনুগুলো, আর এইখানে হচ্ছে তোমার এটা এটা 500 টাকা পাবে। তো এইগুলাই, তারপরে হচ্ছে এইগুলা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে ইউজ করা হয়েছে, এইগুলো তো আছেই। আর ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া, মানে আচ্ছা, এই এটার অ্যাবাউট, শেপের চেহারা দিয়ে দিয়েছি, তারপরে যে মেনু, তারপরে সার্ভিস। এই যে ওয়েবসাইট গুলো মানে বানানো, তো তাহলে কিভাবে মানে দেন, কোড কোডিং দিয়ে দেন নাকি? তাহলে দেখাচ্ছি, এই যে এই। আর আর একটা যেটা করছি সেটা হচ্ছে তোমার, ওইটা হচ্ছে এলিমেন্টর দিয়ে। এলিমেন্টরও সহজ, ডিবিও সহজ, দুইটাই সহজ।
মানুষজন পপুলার মানে এইটা মাঝখানে ধরতে পারি নাই টিভিতে যেমন অনেকদিনই করছি না ঘাটাঘাটি করছি না কিছু আয়ত্তে আইসি। লিমিটেড পপুলার। এটা এটা আবার ফাংশনালিটি আছে যে এইগুলো হচ্ছে তোমার, মানে তুমি এটার অর্ডার দিবে আর সাথে অ্যাডিশনাল কিছু দিলে সেটা ঠিক মারবে, তুমি 100 টাকা এতে কার্ড ইউজ করতে পারবা, তারপর মাস্টার কার্ড ইউজ করে তারপর পেমেন্ট করতে পারবে, অর্ডার আসছে কিন্তু সে আর কন্টিনিউ করে ঠিক আছে, এটা ছিল এইটা হচ্ছে হোম পেজ ছিল। এই সব হচ্ছে আমি করে দিচ্ছিলাম ডাউনলোড করে, এই লোগো বানাইছিলাম এটা। লোক কি ক্যানভা দিয়ে তৈরি করেন নাকি? ক্যানভা, ইলাস্ট্রেটর বা টেমপ্লেট, মেইনলি টেমপ্লেট হয় না, টেমপ্লেট ডাউনলোড করে সেটা এডিট করে ইউজ করি। আচ্ছা এখন এই যে তোমাকে একটা টেম্পোরারি ডোমেইন দিয়েছে দেখছো, অ্যাকুয়া ফনি এত ডট হোস্টিং দ্যাট সাইট ডট। সো এখন হচ্ছে আমি উম, যে ইমেল দিয়েছিলাম, যে পাসওয়ার্ড দিয়েছিলাম, এটা দিয়ে লগ ইন। এখন ধরো এটার অ্যাক্সেস আমি তোমাকে দিব ফার্স্ট। প্রথমে এটা ফাঁকা করে দিতে হবে, একবারে ফাঁকা করে দিব। ফাঁকা করে দেবো কেমনে? ধরো, ধরো এইগুলা কিছুই লাগবে না। এইগুলা ফাঁকা করে দেবে, যে এখান থেকে স্ক্রিন, এগুলা সব হচ্ছে ফাঁকা করে দেবে। আমি চাইলে এই হেল্পটা রাখতে পারি বা অ্যাট এ গ্লান্স, এগুলো কিছুই দরকার নেই, ফাঁকা করে দেবে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে কোনো পেজ ক্রিয়েট করা থাকলে পেজ গুলা ডিলিট করে দিবে। প্রাইভেসি প্রাইস নাই। তোমার প্লাগইন যদি থাকে, প্লাগইন হয় যে হোস্টিং, যেটা মনে হয় প্লাগইন আছে হোস্টিং এর সব, আর এটা থাকলে সমস্যা নেই, তাহলে প্লাগইন আমি দেন হচ্ছে থিম হচ্ছে তিনটা থাকে, তো একটা রেখা আর বাকিটা ডিলিট করে দিই, যে থিম ডিটেলস যে দিই। মানে এই থিমটাও আমরা ইউজ করলাম, কিন্তু একটা ডিফল্ট থিম থাকবে। সো এইটা থাকলো। আর হচ্ছে আমরা এখন ডিটারমাইন করবো যে কি ধরনের ওয়েবসাইট বানাবো এর জন্য, সেটা কি ডিবি দিয়ে নাকি হচ্ছে এলিমেন্টর। এখন যদি আমি এখানে সার্চ করি এলিমেন্টর, এলিমেন্টর রেস্টুরেন্ট, এখানে যদি আমি কয়েকটা ওয়েবসাইট দেখি, মেইনলি থিম ফরেস্ট এই পাওয়া যাচ্ছে। এই theme, যেমন এইটা 49 ডলার। কি নাম আছে? হ্যাঁ এগুলো সব প্রো থিম। একটা আছে, একটা আছে, একটা আছে। এটা যদি আমি ডিটেলস দেখতে চাই, লাইভ রিভিউ দেবে। সো এখানে আবার লেখা আছে এটা কি দিয়ে করা লাগবে, এই যে এলিমেন্টর। ও হচ্ছে এলিমেন্টরের গুলাই হচ্ছে এখানে পাবো মেইন। এগুলো অন্য সব এলিমেন্টর দিয়ে এডিট করতে হবে। অনেকগুলো এলিমেন্ট না, সব না, এখানে লেখা থাকে, যেমন ধরো, ধরো সাপোজ আমি যদি এটা ওপেন করি, এ দেখো এখানে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর উপর আছে, এইগুলা দিয়ে হচ্ছে করতে হবে, সো এলিমেন্টর দিয়ে করা। So, এটা যদি আমি প্রিভিউ দিই টেস্ট, এই সো কোন ধরনের রেস্টুরেন্ট দেখবো, ধরো এইটা, এটা যদি আমি লাইভ ডেমো দেখি সি ফুড, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট আছে, এইটা দেখি। এই দেখো এরকম আছে। সো তুমি মেনু টেনু এইগুলা সব চেঞ্জ করতে পারবা। হুম, এগুলা সব তুমি তোমার নিজের মতো করে, রিজার্ভেশন সিস্টেম আছে, আবার অর্ডার দেওয়ার সিস্টেম আছে, রিজার্ভেশন
ও ডাউনলোড অ্যাপ্লিকেশন, মোবাইল ভার্সনের অ্যাপ্লিকেশনও বানাইতে পারো, অ্যান্ড্রয়েড অ্যাপ। এগুলো অবশ্যই এমনিতেই মোবাইল ফ্রেন্ডলি। যেমন ধরো যদি আমি মোবাইল ভার্সনে দেই ছোট থেকে, দেখো মোবাইলে যে এরকম আছে, সো আলটিমেটলি মোবাইলের কত টাকা খরচ করে কেউ মোবাইল বানায়, এটাই মোবাইলে যেরকম আসে কম্পিউটারের দারাজ যেমন বড় কোম্পানির মোবাইলে একটা একটা ওয়েবসাইট। তারপরে দেখো এখানে সবই রিজার্ভেশন আর এই যে কার্ড আছে। যদি আমি মেনুতে যাই, এইটা কার্ড দিলাম, কোয়ান্টিটি একটা কার্ড দিলাম, এই যে কার্ড অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি চেক আউট দিয়ে আমি হচ্ছে, বা ভিউ কার্ড আছে, এই জন্য রেস্টুরেন্টেরটা এটা ভালো বুঝছো, ডিবি দিয়ে করলে অনেক হার্ড হয়ে যেত। এগুলো যেমন রেডি আছে, এগুলো সব রেডি আছে। ডিবি দিয়ে করলে, ডিবি দিয়ে করলে কিরকম হবে না, টিভি প্লাস ডাটা। এখন ধরো এই যে ফ্রি বিল থেমে গেল, এখানে যদি আমি টিভিএস রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিই, এই দেখো এই থিমটি কিন্তু আমি ওই ইউজ করছি। হ্যাঁ, বিউটি, এই যে, এটাই আমি ইউজ করছি। তো এইগুলো খারাপ না। এখন তোমার হচ্ছে ক্লায়েন্ট দুই রকম চায়, একটা হচ্ছে যে না আমি আমি হচ্ছে তোমার কেনা থেমে ইউজ করবো, মানে হ্যাঁ $39 যায় আমার যাক, কিন্তু আমি হচ্ছে এইটা ইউজ। তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে ক্লায়েন্টকে কিনতে পারো। এই আর তাকে যদি বলতে হবে এটা কিনে দাও তো। হ্যাঁ, যে এই থিমটা যদি তোমার পছন্দ হয়, থিমটা আমার কিনে দাও, আমি কাস্টমাইজ করে দেব। আর যদি ধরো সে না দেয়, সেই ক্ষেত্রে ওই থিমটা তুমি অনলাইনে, এই যে যেমন উই ডাউন একটা সাইট আছে ভালো, বুঝতে পারি। এইখানে সার্চ করতে নাল ভাষ্য, সেইটা নাই, বুঝছো? So, এটা যেহেতু নাই, so আমি শুধু রেস্টুরেন্ট দিয়ে সার্চ করি। So, এইখান থেকে আমার ইউজ, এগুলো কি ফ্রি? ফ্রি বলতে না, এগুলো প্রো দ্বারা তোমাকে একটা দেখেন। চুজ যদি করি, চুজ করি, এটা চুজ করি, ওইটা চুজ। এখন এইটার এই যে ডেমো, ডেমোতে না গেলেও সমস্যা নেই। এইখানে তুমি হচ্ছে জাস্ট এইটা দিয়ে গুগলে সার্চ করো, হলে এই যে থিম ফরেস্টের লিঙ্ক চলে আসবে। তো এই যে দেখো, এটা অন্য কম্পিউটার, এটার লাইভ ভিডিও দেখা। হুম, এই যে এখন কোন থিমটা আমি চুজ করি, এই যেমন এইটা একটু ভালো, মানে রেস্টুরেন্ট, আর এটা কফি শপ, এটা সি ফুড, আর এটা ফ্রেশ ওরিয়েন্টাল, এটা অন্য। তার হচ্ছে কোন রিলেটেড, নো কোডিং উইথ এলিমেন্টার আছে, এলিমেন্টারে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা ইউজ। আচ্ছা তারা এই যে এইটা, এটা ভালো লাগছে। এইটা যদি আমি ক্লিক করি তাহলে এটা ডেমোটা দেখে। আর দুবাও রেখে নেই এখানে একটু। আচ্ছা এরকম যেমন আরো রেস্টুরেন্ট আছে, যেমন ধরো এইটা আছে লিকুইডিটি, তুমি ওই যে ওই নাম দিয়ে সার্চ দিলে পাবে। পপুলার গুলো দেখতে হবে, প্রিমিয়াম ফ্রেঞ্চ এটার সাথে। আর সবই
থিম ফরেস্টে সার্চ করে তারপরে চুজ করে এখানে 3-4টা যদি তুমি চুজ করো এখানে সেই নাম দিয়ে সার্চ দিলেই পাওয়া যাবে। আচ্ছা, আর এখানে একটু দেখে নিতে হবে যে কি দেওয়া হচ্ছে করছে। এই যে ব্লু ট্রেন পার্ক, এটা কিন্তু এলিমেন্টাল করতে হবে না, এটার থেকে ওইটাই পাবো। আচ্ছা, ধরো যে এইটা দিয়ে আমি করবো। Sorry, দেখো এরকম আসছে অরিজিনাল বলতে আচ্ছা, এই যে জিনিসটা সুন্দর না। আর তুমি একইটা এই যে এই জিনিসটা ধরে এইটাই আমি বানাবো, হ্যাঁ, ক্লায়েন্ট নিয়ে কাম ডেমো দেখানো দরকার, দেখতে দেখাচ্ছি। সো আমার যেহেতু এইটা পেয়ে গেছি, এটা আমি ডাউনলোড করবো এইখানে। এইগুলো মানে হচ্ছে প্রিমিয়াম। এই যে উইডাউন এই সাইটটা আমি হচ্ছে খুঁজে বাই করছি। আরেকটা ছিল জিপিএল এক্সট্রা, এটা আমি 1 মাসের জন্য নিয়ে সব ডাউনলোড করে রাখছি। এইটাও ভালো সাইট। এইখানে যেমন ওই যে আগেরটা এইটা ছিল, ওটা দেখো পাই কি নাই। নাই, গ্র্যান্ড রেস্টুরেন্ট এইটা হচ্ছে আমি ইউজ করছিলাম ওইটা। আচ্ছা, এইটা হচ্ছে যে তোমাকে যেটা দেখায় এই যে না, এইটা ইউজ করছিলাম ডেইলি মেটে। সো এখন আবার নতুন একটা দিয়ে করব, তাহলে আমি এইটা হচ্ছে 3টা আমার ডাউনলোড, ঠিক আছে। এই যে উই ডাউনে নিচের দিকে গেলে এই যে এরকম ডাউনলোড নামে থাকবে। So, এই যে হচ্ছে ফাইলটা 40 মেগাবাইট। সো স্লো ডাউনলোড দিতে হবে, এটা না এটা দিলে আবার টাকা লাগবে। তো ওই যে ক্লিক করলেই হচ্ছে এরকম আসবে। আমি ডেস্কটপে একটা ফোল্ডার করে নিই, এটা আমার ফেভারিট। সো এটার মধ্যে থিমটা ডাউনলোড করি। আর আমার কি কি থিম লাগবে, যেমন এটা বলেই গেছে যে এলিমেন্টর, ঠিক না। সো আমি এলিমেন্টর প্রো দিয়ে ইউজ করবো, প্রোটা এখানে ওই ডাউনে দিলি এলিমেন্টর। সো এলিমেন্টর 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 আবার তো লাগবে। এই এলিমেন্টর বেটা দরকার নাই, বেটায় কিছু তো আর এটাই এলিমেন্টর। কিটো আছে, কিটো ডাউনলোড, কিটটাও ডাউনলোড করে রাখি, লাগলে লাগবে না লাগলে না। দুইটা গেল, এই কিটটা লাগে কিটে অনেক টেমপ্লেট পাওয়া যায়, তুমি হচ্ছে জাস্ট হচ্ছে ক্লিক করলে বাবা কি 3.36 জি বাবা, এটার মধ্যে মনে হয় অনেক কিছু একদম মনে হচ্ছে যে ওভারঅল জায়গা আছে। এটা একটু আচ্ছা বুঝলাম, এই যে একটা হয়ে গেছিল। ও এটা তো আমার সিট, আমার বুঝছি বুঝছি। ওইটা তো আমার ইউজ করতেছে মনে হচ্ছে ওইটা। আচ্ছা, এখন এটা আছে, এটাও আমি ডাউনলোড দিয়ে রাখি। আচ্ছা, ওইটা থাকার সত্য না। এখন ধরো আমার সব ডাউনলোড শেষ, এখন আমার কি কি করতে হবে, এখানে এই প্রথম হচ্ছে থিমটা ইনস্টল করতে হবে, বাট আগে এলিমেন্টরটা ইনস্টল করি। এলিমেন্টর কিট করবো না, এলিমেন্টর শুধু পারবা এটা করতে। দেখ অ্যাকাউন্ট করা লাগবে, এটা আমি কেটে দেবো। এটা আমি এলিমেন্টরটাও বাদ দিয়ে দিই এলিমেন্টর। এখন আমি আবার প্লাগইনে যাব, হচ্ছে এলিমেন্টর প্রোটা লাগবে, এলিমেন্টর আছে এলিমেন্টর প্রো। আমি যেটা ডাউনলোড করছি
আচ্ছা এলিমেন্টের পর এই যে পরিবার দিলাম এটা ধরে এই যে অ্যাড প্লাগইন দেবো আপলোড এখানে এইটা তো আর এইখানে পাবা এটা আপলোড এখান থেকে তাই না এই যে এখান থেকে বা এখান থেকে চুজ চলুন এটা দিলে দেখবো যে এখানে তোমার ওই এলিমেন্টের পাশে যে লেখা ছিল পুরো ওইটা নাই ঠিক আছে এলিমেন্টের পুরো সো এলিমেন্টের পুরো গেল আমার হচ্ছে এখন আর কোনো প্লাগইন মোটামুটি লাগবে না আপাতত আমাদের হচ্ছে এই থিমটা ইনস্টল করবো এখন এই থিমের মধ্যে ঢুকলে এটা ডিরেক্ট দেওয়া যাবে না এই থিমের মধ্যে তোমার ডেমো ডকুমেন্টেশন এই সবগুলো আছে বুঝছো তো আমি হচ্ছে এইটা শুধু ইনস্টল করবো সো এইটা ইনস্টল করার ক্ষেত্রে রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট এই ফোল্ডার নিলাম সো এখানে একটা ফোল্ডার এখন তোমার এই এই যে এইগুলা হচ্ছে তোমার প্লাগ এইগুলা লাগবে কিন্তু তুমি একবারে হচ্ছে অ্যাড করতে পারো সো বিষয়টা সো আমার প্রথমে থিম বা প্লাগইন গুলো ইনস্টল করতে এগুলো প্লাগ সো এখানে আমি এটা টেনে ছেড়ে দিলাম সবগুলো ইনস্টল করবে। প্লাগইন গুলা লাগে এই যে যেমন এইটা কিন্তু এলিমেন্টার না এই যে ঠিক বলছি এলিমেন্টার ক্যাম্প প্রো এটা লাগবে মানে ওইটার জন্য লাগবে সো এটা আমার অ্যাক্টিভ করার দরকার নাই যেহেতু আমি থিম এখনো করে নিয়েছি সমস্যা নাই জাস্ট হচ্ছে আমি অ্যাড করে রাখলাম যে মেড ফর্ম লাগবে মেড ফর্ম করে দিলাম তারপরে যে রিস্টোর টু কিন্তু তোমার এই যে প্লাগইন যে এলিমেন্টর আমি এটা ডিরেক্ট দিছি কেন আমি দেখো কারণ ওই সাইট থেকে তুমি যদি প্লাগইন নামাও সেই ক্ষেত্রে ওই প্লাগইন হচ্ছে তোমার আবার এইগুলা ধরো ফ্রি নাও হইতে পারে এই যে এই চারটা প্লাগইন তোমার যে আমি যে থিমটা নামাইছি না এই দেখো এলিমেন্টাল এটা যদি তুমি দেখো তাহলে এটার মধ্যে একটাই ফুল কিন্তু ওইটার মধ্যে অনেকগুলো ফোল্ডার ছিল না এই জন্য হচ্ছে ওইটা এক্সট্রা করে নিচ্ছি। এই কেননা এই দুইটাও হচ্ছে থিম সাধারণত এইটা ইউজ করে মানুষজন চাইল্ড থিমটা ইউজ করে আছে এইগুলা থিম গুলা আপলোড প্লাগইন গুলো আপলোড করছি এবার হচ্ছে তোমার থিমটা ইনস্টল করতে হবে এই যে অ্যাড থিম সেখানে আপলোড এইটা এখন হচ্ছে আমার ডেমো ডাটা ইনস্টল করতে হবে ঠিক না যে 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 এরকম ছিল ওরকম এখন এইটা আমি হচ্ছে অ্যাক্টিভ দিয়ে অ্যাক্টিভ এখন তোমাকে দেখাবে যে এই প্লাগইন গুলা লাগবে এই ফোনের জন্য বুঝছো এই যে কন্ট্যাক্ট ফর্ম মেইল সিম্প এইগুলো লাগবে আর হচ্ছে এই যে এইগুলো আমি ইনস্টল করছি কিন্তু অ্যাক্টিভ করা সো আমি হচ্ছে বিজ্ঞান ইনস্টলিং দিলাম তাহলে এই দুইটা প্লাগইনও লাগবে এই দুইটা ফ্রি বিজ্ঞান দিলাম এই যে দুইটা একসাথে এখানে ইনস্টল দুইটা একসাথে ইনস্টল এইগুলো লাগবে এই কয়েকটি করে দিলাম এবার হচ্ছে এই যে এইগুলো অ্যাক্টিভ করতে অ্যাক্টিভ সো এইগুলো এখন সবগুলো এখন অ্যাক্টিভ হয়েছে এখন থেমে গেলাম আবার So, এই হয়ে গেল এবার আমার হচ্ছে ডেমো ডাটা করতে হবে ঠিক না এটা হচ্ছে আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে দেখে আমি বুঝতেছি কিন্তু তুমি যদি না বুঝো সেই ক্ষেত্রে আমি দেখে কেন যেমন এইখানে তোমার ডকুমেন্টেশন আছে এই এই যে এখানে বলতেছে ডক ওয়েবসাইট এই ওয়েবসাইট এটা হচ্ছে ডেমো
এই কোম্পানি হচ্ছে বানাইছে। তো এইখানে বলছে কি যে যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল আমার হচ্ছে এই যে থিম সম্পর্কে বলছে যে তুমি এইরকম এরকম জিনিসগুলো পাবে, ঠিক আছে? এই যে এই যে আমি যেটা বলছি, এটার মধ্যে অনেকগুলো থিম আছে। এই যে থিম নেই, এইটাই হচ্ছে ইনস্টল করতে হবে। আর চাইল্ডটা হচ্ছে কিসের জন্য, যদি তুমি টেস্টিং পারপাসের জন্য ইউজ করো তখন চাইল্ড। আর ফোল্ডার প্লাগইন গুলো প্লাগইনে করতে হবে, ডেমোর মধ্যে ডেমো আছে, লাইসেন্সের মধ্যে লাইসেন্স আছে। এখন এইগুলা সব আমার হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হবে সেটা এখানে ইউটিউবে দেখাই দিয়েছে, কিন্তু আমি তো ডাইরেক্ট হোস্টিং থেকে করছি, ঠিক না? সো এই যে দেখো, আপলোড করে দিতে হবে যে থিম, এই যে থিমটা অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট হয়ে গেলে এই যে যেগুলা রিকোয়ার্ড সেগুলা বিজ্ঞান ইনস্টলিং করে দিয়েছি, সেগুলা এই যে ইনস্টল ইনস্টল, তারপরে এই যে এইটা হচ্ছে ইউজফুল, বুঝছেন? এই যে থিম ক্যাম্পের মধ্যে ইম্পোর্ট ডাটা লেখা আছে। সো আমরা দেখি থিম ক্যাম্প, থিম থিম আচ্ছা, অসুবিধা নেই, এই যে আছে। আচ্ছা, তো এই ইম্পোর্ট import business. One click import can be installed and active. So import finally. এখানে ইম্পোর্ট ডাটা আছে, ওয়ান ক্লিক ইম্পোর্ট ডাটাতে গেলে আমি বুঝতে পারবো। এইটা মাঝে মাঝে আসে হচ্ছে তোমার এই সার্কুলেট বাদ দিয়ে দিতে স্যার। এই যে দেখো, এখন আমি কোনটা ইনস্টল করতে, অরিজিনাল যেটা, ঠিক না? এটা না, নাকি এটা ছিল সি ফুড ছিল না, এইটা না অরিজিনাল। এই যে আমি ইম্পোর্ট ডাটা কি, এটা মাঝে মাঝে ফেল হইতে পারে, যেহেতু তুমি হচ্ছে কিনা ইউজ করতেছো না। আচ্ছা, এই যে এখানে ওয়ার্নিং তোমাকে দিয়ে দিচ্ছে, টু প্রিভেন্ট ইন ইউর প্রিভিয়াস ক্লিন ইনস্টল, এই ডাটাবেস রিসেট ক্লিন, সে যায়। যদি না হয়, অনেক থিম আছে হয় না, সাধারণত ম্যাক্সিমাম গুলোই হয়ে যায় 99%। যদি না হয় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে অন্য ট্রাই। এই জন্য তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, যেমন তুমি এই রেস্ট ফোলিও থিম ইউজ করছো, তোমার এক্সপিরিয়েন্স আছে, কোনো সমস্যা নেই, বুঝছো? যেমন এই যে আমার ওয়েবসাইট যেটা, এখানেও কিন্তু আমি করছিলাম আমার মাঠটা এরকম আইসে, এই যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ গেলে হোয়াটসঅ্যাপে। সো এইটা আমার আর দরকার নাই, সাধারণত ম্যানুয়ালি ইম্পোর্ট করতে গেলে এটা একটু কঠিন। এই যে এরকম টিক মার্ক আসবে, তারপরে তুমি হচ্ছে এই যে তোমার সাইট নেম, মানে কি কি প্রথমে চেঞ্জ করবে, কোন ওয়েবসাইটের নাম করবা, তারপর স্লোগান দিবা, তারপরে তোমার থাকলে লোগো থাকলে সেটা দিবা, যে লোগো চেঞ্জ করতে হবে কেমন। এই যদি কোনো কিছু না পারে এই ডকুমেন্টেশন দেখতে লাগছে, ম্যাক্সিমাম গুলো সাধারণত পারে। তারপরে দেখি কি বলছে, এটা কি মেগা মেনু, নাম দিতে বলছে, মেনুতে দিলাম কাস্টমাইজ মেনু, তার নাম কামিং সুন মোড। কামিং সুন মোড কিভাবে করতে হবে সেটা এলিমেন্টাল ফিউজ মেনটেন্স, this is coming soon maintenance. চুজের নোট, আমি পারতাম না, আমি জানতাম না। এলিমেন্টরে তুমি হচ্ছে ধরো যে ওয়েবসাইটটা লাইভ, মানে এই ওয়েবসাইটে কাজ করতেছো, তুমি যখন কনস্ট্রাকশন করতেছো তখন তো আর তোমার এই ওয়েবসাইটটা লাইভ থাকবে না, ঠিক আছে? সেটিং গুলো দেখা, তখন এই ওয়েবসাইটে ঢুকলে যাতে কামিং সুন লেখাটা দেখায়, সেটার জন্য হচ্ছে তোমার এই এলিমেন্টরের টুলসে গিয়ে, এলিমেন্টর টুলসে গিয়ে তারপরে মেইনটেনেন্স মোড, এক্সাকিউট মোড ইনেবল করে দিয়ে সেভ দিলেই লেখা দেখাবে কামিং সুন। এইটা হচ্ছে একটু সময়। আর এইটা হচ্ছে তোমার মেইল চিম, মেইল চিম লাগে কিসের জন্য, মেইল চিম লাগে হচ্ছে তোমার ওই যে অনেক ওয়েবসাইটে গেলে লেখা থাকে না যে ক্লিক হেয়ার টু সাবস্ক্রাইব, এন্টার ইউর না নেম এন্ড ইমেল ফর সাবস্ক্রাইব। সো ওই নেম এন্ড ইমেল কানেক্ট করতে তোমার নেম, এই মেইল চিম লাগে। সো এখানে যখন সে নেম লাগবে, তারপরে হচ্ছে তোমার ইমেল লাগবে, তারপরে
ক্লিক করবে না সাবস্ক্রাইবে, তো তুমি এইগুলা পাবা কেন? তুমি হচ্ছে মেইল চিপ অ্যাকাউন্টে ঢুকলে যারা যারা ওই যে ওইখানে ক্লিক করছে তাদের লিস্ট, তাদেরকে যেমন প্রতি মাসে প্রমোশনাল ইমেল, মার্কেটিং ইমেল এগুলা পাবা। এখানে বলছে যে একটু ওয়েট করতে, রিফ্রেশ দিতে মানা করছে, লিঙ্ক করতে প্লেলিস্ট, এইটা একটু সময় লাগে। এই পর্যন্ত দেখো, আর হচ্ছে আরেকটা জিনিস ইউজার ক্রিয়েট করো। ধরো, হ্যাঁ